আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোমোর রেসিপি দেখার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, লবণ দিচ্ছি 1/4 চা চামচ, তেল ১ চা চামচ। এখন হাত দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। পানিটা এমন গরম হতে হবে যেন একটা আঙ্গুল ২০ সেকেন্ডের মতো পানির মধ্যে রাখা যায়। এই ডোটা মাখাতে আমার প্রায় হাফ কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। এখন এটা ২-৩ মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা পরোটার চেয়ে একটু শক্ত ডো হবে। ২-৩ মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন ১ চা চামচ তেল উপরে দিয়ে দিচ্ছি। তেলটা ডোয়ের সাথে লাগিয়ে এটা ঢেকে রেস্টে রাখবো ১০-১৫ মিনিটের জন্য। ততক্ষণ এর ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব। এখানে আমি মুরগির বুকের একটা পাশের ১ পিস মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে চাকু দিয়ে এভাবে করলে দেখবেন সুন্দর কিমা হয়ে যাবে। আমি একদম মসৃণ করে করব না, ছোট ছোট দানার মতো থাকলেই খেতে ভালো লাগে। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এটা বাটিতে নিয়ে এর মধ্যে কিছু মসলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া কাঁচামরিচ ২টি, ছোট ছোট করে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম ১ টেবিল চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গাজর কুচি ২ টেবিল চামচ। সবগুলো সবজি খুব মিহি করে কেটে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ ১ চা চামচ, সিরকা বা ভিনেগার ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে আদা বাটা দিব না, আপনারা চাইলে দিতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই পুরটা দিয়ে মোমোগুলো বানিয়ে নিব। ১৫ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন এটাকে আবারও একটু মথে নিচ্ছি। এবার এই ডোটাকে রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে সমান ১২টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা করে ভাগ নিয়ে গোল গোল করে নিচ্ছি। সবগুলো গোল করা হয়ে গেলে একটা ভাগ নিয়ে ছোট একটা রুটি বেলে নিচ্ছি। এখন ১ টেবিল চামচ মাংসের পুর এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে পুলি পিঠার মতো ভাঁজ করে নিচ্ছি। এটার মুখটা খুব ভালোভাবে আটকিয়ে নেওয়ার পর এক কোণা থেকে আরেক কোণা আটকিয়ে দিচ্ছি। ব্যাস, খুবই সহজ ডিজাইনের একটা মোমো হয়ে গেল। আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি। পুরো রুটিটাকে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। পুরো রুটিটা কুচি দেওয়া হয়ে গেলে মাঝখানে একটু চাপ দিয়ে নিচ্ছি। ব্যাস, আরেকটা ডিজাইনের মোমো হয়ে গেল। এবার আমি আরেকটা ডিজাইন করছি। এই ডিজাইনটা হচ্ছে ওই পাশে একবার কুচি দিতে হবে আর এই পাশে একবার কুচি দিতে হবে। খুব সুন্দরভাবে কুচিগুলো করে আটকে নিয়েছি। আর একটা মোমো ডিজাইন করে নিচ্ছি। এক পাশে কুচি থাকবে আর এক পাশে প্লেন থাকবে। আপনাদের কাছে যেটা সহজ লাগে সেটা করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব, তারপর ভাপে সিদ্ধ করব। মোমোগুলো আমি রাইস কুকারে ভাপে সিদ্ধ করব। রাইস কুকারের ছাঁকনিটার উপরে সামান্য তেল মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে একটা একটা করে মোমো সাজিয়ে নিচ্ছি। আপনারা চুলায়ও এই মোমোগুলো ভাপে সিদ্ধ করে নিতে পারেন। রাইস কুকারে প্রায় ১ কাপের মতো পানি গরম করে নিয়েছি। এখন মোমোর বাটিটা বসিয়ে ঢেকে সুইচটা অন করে রাখবো ৮-১০ মিনিটের জন্য। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এটা দিয়ে খাওয়ার জন্য একটা সস বানিয়ে নিব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ তেল, দিচ্ছি ১ চা চামচ রসুন কুচি আর একটা কাঁচামরিচ কুচি। অল্প আঁচে হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস, ১ চা চামচ সিরকা, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। ব্যাস, এরকম ঘন থাকতে নামিয়ে নিচ্ছি। এদিকে মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। মোমোগুলো তোলার সময় খুব সাবধানে তুলবেন যাতে হাতে ভাপ না লাগে। এই সসটা দিয়ে মোমোগুলো খেতে খুবই মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।